আমি এখন যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে গুনাহের কারণে পার্থিব ক্ষতি। গুনাহ করলে কি কি ক্ষতি হয় সে বিষয়ে আমি এখন আলোচনা করব। গুনাহের কারণে ইলম হইতে মাহরুম হইয়া যায়, রিজিকের বরকত হয় না, ইবাদতে মন বসে না, নেক লোকের ভালোবাসা থেকে বঞ্চিত থাকতে হয়, অনেক সময় কাজে নানা প্রকার বাধা বিবৃতি দাঁড়িয়ে যায়, অন্তর পরিষ্কার থাকে না, ময়লা পড়িয়ে যায়, মনের সাহস কমিয়ে যায়, অনেক সময় মনে দুর্বলতাও চলে আসে, নেক কাজ ও ইবাদত বন্দেগীতে মন বসে না, হায়াত কমিয়ে যায়, তওবা করার তৌফিকও হয় না, গুনাহ করিতে করিতে শেষ পর্যন্ত গুনাহের প্রতি তার ঘৃণাও সৃষ্টি হয় না। এইরূপ হওয়া বড়ই দুর্ভাগ্যের কথা। আল্লাহ তাআলার নিকট অপমানিত ও লাঞ্ছিত হইতে হয় গুনাহ করার কারণে। একজনের গুনাহের কারণে অন্যান্য লোক, এমনকি অন্যান্য জীবজন্তু দুঃখ কষ্ট ভোগ করতে হয়। এর পরে তাদের বদদুয়া পড়ে, জ্ঞান কমিয়ে যায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হইতে তাহার প্রতি লানত বর্ষিত হয়। ফেরেশতাগণের দোয়া হইতে বঞ্চিত হইতে হয়, দেশের শস্য ফসলাদি কম হয়, লজ্জা শরম কম হয়ে যায়। আল্লাহ তাআলা যে কত বড় এবং ক্ষমতাশালী সে দিক তার অন্তরে খেয়াল থাকে না। আল্লাহ তাআলা নিয়ামত হইতে বঞ্চিত থাকে, নানা রকম বিপদ আপদ ও বালা মুসিবত ছড়িয়া পড়ে, শয়তান তাহার উপর প্রভাব বিস্তার লাভ করে, দিল পেরেশান